বন্ধুরা দেখুন এক দফা হয়ে গেল। ওহ লাজবাব, কি দারুণ দেখতে লাগছে খালি দেখুন বন্ধুরা, দেখছেন অনেকই সুন্দর না? ওরা তো খুলে যায়নি না কিন্তু আমাদের মুখে হাসি কিন্তু খুলেছে। হ্যাঁ হ্যাঁ কত সুন্দর হয়েছে দেখুন। হ্যাঁ খুলবে না কিন্তু ধারগুলো এরকম সুন্দর হবে বন্ধুরা দেখুন। হ্যাঁ অনেক দারুণ, ধারগুলো এরকম সুন্দর হবে দারুণ। আর উপরটাও খুব সুন্দর আর মশলা ভরপুর। আর এটা না অনেকই সুন্দর একটা জিনিস, এমনি হবে খুবই মুচমুচে আর ভিতরে একদম মশলায় ভরপুর, একদম একদম অনেক সুন্দর জিনিস এটা। আর ভিতরে একদম মশলা ভরপুর। এই দেখুন একটা কামড় দিয়ে খুব মজাদার একখানা জিনিস বন্ধুরা, খুব 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 মন ছুঁয়ে যাবে এই জিনিস। একবার খেলে মনে হয় যেন বারে বারে খাই বললেন বন্ধুরা, কি বলবো, আমরা নিজেরা বানিয়েছি, বেশি কিছু বলবো না। আপনারা বাড়িতে বানান, দেখবেন দেখতে ভালো হবে, খেতে ভালো হবে আর একটা লাজবাব সুপার টেস্টি জিনিস, মানে মুখরোচক, মনে থাকবে দেখবেন। আর কিনতে পাওয়া যাবে না বন্ধুরা, এই জিনিসটা কিনতে পাওয়া বাচ্চাদের যায় না। এইভাবে টিফিনও বানিয়ে দিতে পারেন। আর নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লেটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে আলু নাস্তা। সেই নাস্তাটা আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম মজাদার হবে, টেস্টি হবে, অপূর্ব। কিভাবে এই যে নাস্তাটা অনেকে অনেক রকম বানায়, কিন্তু আমার অন্যরকম পদ্ধতি, অনেক রকম টিক্স থাকবে। সেই টিক্স দেখলে বুঝতে পারবেন যে নাস্তাটা একদম জমে গেছে, দেখতে যেমন হবে আর খেতেও তেমন হবে। আসুন বন্ধুরা, চলে আসুন জমজমাট রেসিপি আজকে। বন্ধুরা আজকের জমজমাট আলু নাস্তার জন্য এই আলু নিয়েছি দুটো। দেখুন আলু দুটোকে আমি ভালো করে দেখুন, নতুন আলু না এগুলো সব? হ্যাঁ এখন সব নতুন আলুই পাওয়া যায়, পুরানো পাওয়া যায় না আমাদের এখানে। হ্যাঁ পাওয়া যায়, ও পুরনো পাওয়া যায়, এখন লোক নতুনই খাচ্ছে কেন? নতুনের দাম কম। নতুনের দাম কম, পুরনো বাহ বাহ, ভালো হবে না। হুম হুম হুম। ভালো করে চেঁচে নিচ্ছে বন্ধুরা, হলে ভালো করে কি করবে? চন্দ্রমুখী আলু নাকি? না আমরা কিন্তু তখন থেকে খাচ্ছি বন্ধুরা নতুন আলু, যখন যখন এটা হ্যাঁ জ্যোতি আলু বলে। হ্যাঁ তা ঠিক আছে, না সত্যি কথা বলা ভালো। নইলে চন্দ্রমুখী বলবে আর মুশকিল, চন্দ্রমুখী না ভালো না। হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু অনেক দিন থেকে নতুন আলু খাচ্ছি, তখন নতুন আলুর আবার দাম বেশি ছিল, তখন থেকে ভাই বলছে কমে যাবে কমে যাবে, তখন থাকে। কেননা পুরনো আলু খারাপ বেরোচ্ছিল সেই জন্য। এবার এটাকে পিস পিস করে সঙ্গে ধনে পাতাও নিয়ে এসছে। তাই দেখুন বন্ধুরা, পরিষ্কার দেখতে না আলুটা। আচ্ছা নতুন আলু আমরা এতদিন পর্যন্ত কিনছি, একটাও খারাপ বেরোনি না এখনো? নাকি একটাও বেরোনি, রেকর্ড একদম সুন্দর। এই নতুন আলু না বন্ধুরা বিভিন্ন রকম কায়দায় ছাড়ানো যায়। আমি ছোটবেলায় যে বস্তাতে চেঁচে চেঁচে ছাড়াতাম। হ্যাঁ 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 ঘষলে উঠে যায়। আবার অনেকে বডির পিছনে টানলেও সেরে যায়, পাতলা একদম খোসা ছেড়ে যায় ঘাসের মতন। খেলেও কিচ্ছু হবে না। খেলে বলতে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, তাহলে নইলে বালি বালি মতো লাগবে, থাকে তো মাটির নিচে, ওই জন্য। আলুতে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, আলুতে জল দিয়ে দিয়েছি মোটামুটি। হ্যাঁ এটা ততক্ষণ ভিজবে, হ্যাঁ কারণ এতে অনেক নোংরা থাকে। বন্ধুরা আজকে চলছে জমজমাট রেসিপি। এখন সুন্দর এক সন্ধ্যা, আর এই সময়
জোরদার এক নাস্তা রেসিপি, অনেক ভালো লাগছে। আর এখন আলু সস্তা। হ্যাঁ, এখন আলু সস্তা, হ্যাঁ কি জানি কত দাম আমি জানি না, বাপি বেশি নিয়ে দাম এসছে। নয়। হ্যাঁ, হ্যাঁ এখন আলু সস্তা হবে আমাদের আজকে জমজমাট আলুর নাস্তা। হ্যাঁ, একদম জমে বাহ, ভালো কবিতা বলছে তোমার মা। বন্ধুরা, এই ধনে পাতা আমি কেটে নেব, এই ডাঁটাগুলো নেব না, হুম, শুধু অনলি পাতাগুলো নেব। অনলি পাতা। হ্যাঁ, অন্য রেসিপিতে ডাঁটা লাগে প্রচুর, হুম হুম কিন্তু এই রেসিপিতে ডাঁটা কম লাগবে। হুম। ওগুলো আমরা পরে ইউজ করে নেব অন্য কোনো রেসিপিতে। বন্ধুরা, আমি কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে নেব। শীতকালে ধনেপাতা খাওয়ার মজাই আলাদা না? এই ধনেপাতা যখন করেই কাটা হচ্ছে তখন করেই আমার মনে পড়ে, প্রত্যেক দিন মনে পড়ে আমার এই কথাটা, প্রত্যেক দিন মনে পড়ে। আর লঙ্কা কাটবো। তখন মনে হচ্ছে কি দুর্গাপুজো না কি চলছিল মনে হচ্ছে, না কি একটা ছিল। আর আমাদের ওই ফলতার মার্কেটে গিয়েছিলাম আমি, বাপি আর আমি গিয়েছিলাম। হুম, তো আসার সময় ভাই বলে ধনেপাতা কিনবো, আমাকে বলে দেখবে কিরকম, বলে 10 টাকার না কত, 5 টাকা, 5 টাকার দাও, 5 টাকা 10 টাকার, বলে 5 টাকা 10 টাকা দেওয়া যাবে না। 5 টাকা না কত বলেছিলাম, 5 টাকা না, বলে দেওয়া যাবে না। বলে কেন, বলে এখন এত দাম ধনেপাতা। আর আজকে হচ্ছে বন্ধুরা ধনেপাতা খুব দাম, এখন কিরম দাম? একদম কম দাম। হ্যাঁ সে 10 টাকারও বলে দেয়া। হ্যাঁ 10 টাকার বলেছিল, হ্যাঁ রাইট, 10 টাকা। 10 টাকা দেওয়া যাবে না বলছিল। আর আজকে আমি বলছিলাম বলে আমাদের বাগানে কত হতো, আর মিস্ত্রিরা কাজ করছিল, বলছে বলে তোমাদের বাগান কোথায়? হ্যাঁ হ্যাঁ আমি বলি আমাদের বাগান বলতে আর যেখানে ওই হ্যাঁ, রেস্তোরাঁ এখানে রেখেছি, তো ছিল। ওইখানে। বলে ও বলি খুব ভালো হয়। আর আমরা তো এসিপি যখন করি তখন দেখানো আছে আমাদের বাগানে টমেটো গাছ, ধনেপাতা। বলে ও আচ্ছা। লঙ্কা কাটিংও হয়ে গেল দেখতে দেখতে। হ্যাঁ, একদম মি করে কাটবো। এই রেসিপিটা এরা মি লাগবে। আর বন্ধুরা সেই জন্য বলেছে যে বাড়ি বানাও ভালো করে, নিশ্চয়ই বানাও খুব ভালো, কিন্তু বাগান অবশ্যই রাখতে হবে। বাগান থাকবে তো আমাদের বাড়িতে, বাগান তো থাক, হ্যাঁ বাগান থাক। সেই জন্য সেইভাবে আমরা ডিজাইন বানিয়েছি। কাটা হয়ে গেছে বন্ধুরা। আমি এইটাই রাখবো। আচ্ছা রাখো। মা আবার এদিকে ডিজাইনের কথা শুনে এখানেও ডিজাইন চালাচ্ছে আমার মা, দেখুন কত সুন্দর হয়েছে। কীরকম লাগছে বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখুন কি সুন্দর রেখেছে। বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আরে খড়ের জাল, না না, শুধু খড় না, এই যে কি আছে এটা, এটা আবার কি, নারকেল। হ্যাঁ বন্ধুরা, এই কড়ার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন জলটা কোথায় রেখেছে, এই যে এইদিকে অনেকটা আছে। দূরে। হ্যাঁ হ্যাঁ, দেখে এক মগ নিয়ে আসো। জল চাই। দেখুন বন্ধুরা, এই কড়ার মধ্যে আমি পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এই যে পিস পিস করা যে আলুগুলো কাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আজকে অনেকই সুন্দর একটা রেসিপি হবে। আর দেখুন এই যে রেসিপি সবাই বানাতে পারবেন, কেননা সাদা মাটা জিনিসই আমরা একদম ইউজ করব। এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে এটাকে কিছুক্ষণ আমি এটাকে সিদ্ধ করে নেব। কিন্তু সিদ্ধ কি করে, উনুন নিভে গিয়েছে। আবার তোমার মা ঠিক গেলে দেয়, কোনো অসুবিধা নেই। উনুনে হ্যাঁ, একবার শীতকালে জ্বলে তেমন যাবে, কোনো একবার অসুবিধা নিভে যাবে, হয় না। কোনো অসুবিধা নেই এর জন্য। আর বন্ধুরা শীতকাল তো উনুনের দ্বারা খুব মজা লাগছে, খুব ভালো। বন্ধুরা, নাস্তার জন্য এই যে কাপে করে ময়দা নিয়েছি। দেখুন আরো 1 কাপ নেব, এই 2 কাপ। 2 কাপ। আপনারা যে কোনো জিনিসে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। চেলে নিলে খুব ভালো হয়। ওদিকে আলু জ্বলছে সিদ্ধ, দেখছেন এই চেলে নিয়েছি। আর ময়দাটা পরিষ্কার ময়দা, কোনো অসুবিধা নেই। অল্প একটু স্বাদ মতন নুন দিয়ে দেবো এর মধ্যে, আর অল্প একটু
চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। নুন চিনি। হ্যাঁ, আর এর মধ্যে আমি এই ঘি ব্যবহার করছি, আপনারা পারলে সাদা তেল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘিটা দিলে ভালো টেস্ট আসবে। হ্যাঁ, এই হচ্ছে গাওয়া ঘি, একদম দিয়ে দিলাম। আর এই চামচের 1 চামচ আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নেব। একে ময়ান বলা হয় বন্ধুরা। অনেক বন্ধুরা জানেন, যেসব বন্ধুরা নতুন শিখছেন অনেকে জানেন না ময়ান কাকে বলে। হ্যাঁ, বিভিন্ন জায়গা। আর বন্ধুরা, বাপি বলছে ময়ানের কথা ঘি দিয়ে, তাই তো বাপি? ঘি দিয়ে তো? ঘি দিয়ে। তো ঘিয়ের কথা বললে তোমার আজকে কি কথা মনে পড়ছে বলো? মনে পড়ছে কি কথা? কিছু মনে পড়ছে না? মনে পড়ছে না কিছু? হ্যাঁ আমার মনে পড়ছে, কটকটির কথা মনে পড়ছে। কটকটি কথা মনে পড়ছে? হ্যাঁ, ঘি দিয়ে। হ্যাঁ, আমি আবার অন্য কথা আমার মনে পড়ছে, আমি বলি ভাবি। বলো। আমাদের বন্ধুরা বাড়ি তৈরি হচ্ছে, বাড়ি তৈরির কাজ হচ্ছে, সব মিস্ত্রিরা কাজ করছে, বাপিও মানে দেখাশোনা করছে কিরম কিরম কী কাজ হয় না হয়। আর তারপরে একজন হাঁটছে, কি হিন্দিতে বলছে মনে হচ্ছে, কি জানি না বন্ধুরা, টানটা ঘি নেবে করে। আর বাপি গিয়ে বলে দেখি কি ঘি, সে বলছে বিহারি ঘি স্পেশাল, একদম বাড়ি তৈরি বিহারি ঘি। বলে বিহারি ঘি কে, তো বাপি বলে দেখি কেমন কোয়ালিটি, কী ব্যাপার স্যাপার। তো বাপি গিয়ে চেক করে দেখছে, বলে যদি সেরকম হয় তাহলে নেবো। হ্যাঁ, দেখা যাক। আমি বাপিকে বললাম কি আর তুমি এমনি ঘি নেবে, আমরা তো ব্র্যান্ডের ঘি ইউজ করি সবসময়। মানে আমি কোনো বলছি না যে এই ব্র্যান্ড ভালো ওই ব্র্যান্ড, সেটা বলছি না। আমি বলছি আমরা তো এমনি সব যেগুলো হয় না সিল করা যেগুলো, সেগুলো ইউজ করি সব। তো বাপি বলে না হোক না, যদি ভালো হয় তো নেবো, এসছি যখন দেখাই যাক, দেখতে কি ক্ষতি আছে কিরকম জিনিস। তো বাপি গিয়ে বলে দাও দেখি কিরকম ঘি তোমার। বলতে এখন তো ঠান্ডার সময়, শীতকাল, দেখে একদম জলের মতো ঘি পাতলা না ভাবি। আর বলে হাফ দাম দেবো, কম দাম দেবো, অনেক কম দাম। ইনি বলে ভালো জিনিস, তোমার তো এত দাম কম কেন? এমনি যে স্পেশাল ঘি যে কোয়ালিটি, তার থেকে বেশি দাম বলছে আবার। তো সেই কথা আমার মনে পড়লো। না, স্পেশাল প্রথম বলেছিল, তারপরে বললো হ্যাঁ দাম কমে গেল, দাম কমে গেছে। আর আমার কেন হঠাৎ মনে পড়লো? তো বাপি বলে তোমার স্পেশাল জিনিস দাম কেন কম হয়ে যাচ্ছে হু করে? হটকটি খেতে দিয়েছে, আর আরেকজন বলছে বলে হবে না, কিভাবে বানিয়েছে দেখতে হবে, ঘি দিয়ে বানানো, তাই জন্য। বন্ধুরা এবার এই দেখুন ময়ান করে নিয়েছি, এইরকম এরকম হওয়া চাই। আর এরম চাপলে এরম ঝুড়ো হয়ে যাবে। আপনারা তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এতে নর্মাল জল দিচ্ছি বন্ধুরা, একদম নর্মাল। এটা দেখুন হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবো প্রথমে, তারপরে জলটা একটু বেশি দিয়ে দেবো, মানে একসঙ্গে দিলে অসুবিধা আছে। আর এই যে ঘিতে মাখাচ্ছি না বন্ধুরা, এর মধ্যে থেকে কিন্তু অ্যাকচুয়ালি দারুণ সুন্দর সুগন্ধ আসছে। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। আমি ঘিয়ের বললাম অন্য গল্পে জল ঘি, সেটার কথা বললাম, কিন্তু মা যেটা বলেছে সেটাও কিন্তু আরো পারফেক্ট। মা বলছে কি সেই কটকটি আমাদের এখন আছে না, যে বাড়িতে আসে বন্ধুরা তার খায়, যে আসছে তাকেই খাওয়াচ্ছে। একজনকে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর মানে খেতে, আর কি বলবো, ঘি দিয়ে বানালে মজা আলাদা, তাই না? দেখুন বন্ধুরা, এবার জল দিয়েছি এর মধ্যে, এবার হাত দিয়ে ভালো করে মাখতে থাকবো। মা আবার থালাটা চেপে ধরেছে যাতে না পালায়। দেখো ওদিকে কাপড় দেখো। না না, আমি ঠিক আছে। দেখুন বন্ধুরা, মা কটকটির গল্প বলছে বলে কি পিঁমড়া আছে না কি গো? ও সত্যি কি সুন্দর সেন্ট, কি বলবো। ঘিয়ের জন্য পিঁমড়া আছে না? ও তাই তো বলি। দারুণ দারুণ। আজকে অনেকই সুন্দর একটা রেসিপি চলছে বন্ধুরা, দেখতে হ্যাঁ, দেখতে খুব সুন্দর হবে কিন্তু বন্ধুরা, আর খেতেও দারুণ হবে। দেখুন। হ্যাঁ বন্ধুরা, যাই হোক না কেন খুশির দরকার। কেউ যদি বানিয়ে খুশি পায় সেও খুশি, কেউ খেয়ে খুশি পায় সেও খুশি, কেউ আবার খাইয়ে খুশি হয় সেও খুশি, কেউ আবার দেখেও খুশি। হ্যাঁ দেখেও খুশি, হ্যাঁ সেইটাও খুশি, রাইট। সিনেমা দেখে কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে খুশি, দেখে খুশি না? নাকি সুন্দর বাগানো হচ্ছে বন্ধুরা। আমার ছেলে এত বড় এখনো হয়ে গেছে, এখন বন্ধু সিনেমা হলে যায়নি। আপনারা শুনলে তাজ্জব হয়ে যাবেন। আর আমরা দুজনে একসাথে, না না সত্যি কথা, সত্যি কথা, একদম সত্যি ঘটনা। যাইনি তো। পারলে একবার নিয়ে যাব সিনেমা হলে। আমাদের এখানে হল ছিল, সে বন্ধ হয়ে গেছে।
হ্যাঁ আমাদের কাজে যেটা ছিল ঘরের কাজে ছিল, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট সে বন্ধ হয়ে গেছে। বাপি একদম কিন্তু সত্যি কথা শেয়ার করি, একদম ঠিক ঠিক সত্যি। আরে আমরা তো সত্যি। দুজনে তো জানি। আচ্ছা কোন কোন বন্ধু হ্যাঁ এখনো পর্যন্ত সিনেমা হলে যাননি, সিনেমা দেখুনি, সিনেমা হলে যাননি 13, 14, 15 বছর বয়স এখন 13-14 কেন আমরা 80-90 দুজনে হলেও একসাথে চলবে। যাইনি। হ্যাঁ। আমরা অন্য কারা কারা জীবনে এখন পর্যন্ত সিনেমা হলে পাওয়া দেননি এখনো পর্যন্ত জাননি, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি হাত তুলছি, আমি আছি। বন্ধুরা মাগানো হয়ে গেছে, হ্যাঁ। এটাকে এবার আমি রেখে দেবো, দাদার হ্যাঁ সাথে একবার, চাপা আর দিয়ে নন্দার রেখে সাথে দেবো, একবার। দেখুন হুম। চাপা দিয়ে রেখে দিলাম। এটাকে আমি মিনিট 15 রেস্ট রাখবো, ততক্ষণ এদিকে যাব, দেখবো কি আলুর কন্ডিশনটা হলো। দেখি, হ্যাঁ হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি জল থেকে তুলে নেবো বন্ধুরা। জল থেকে একদম তুলে নিচ্ছি, দেখুন বন্ধুরা। এবার এর মধ্যে তুলে একদম রেখে দেবো, ঠান্ডা করে নেবো প্রথমে। দেখুন, ঠান্ডা করে নেবো বন্ধুরা। এবার এই মাখানো আছে, এটাকে ফের আমি ভালো করে মেখে নেবো বন্ধুরা। দেখছেন, আর এই রকম হওয়া চাই, খুব শক্ত না আর খুব নরম না, দেখুন। এবার এটাকে আমি এই যে 4টে করে নেব, 4টে তো হয়ে গেছে। আর এই আর উনি বেলবে, মা পাকাতে শুরু করে দিয়েছে। বেলে এতেই রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দাও আমাকে বেলেনটা। এই বোর্ডটাতেও ভালো বেলা যায়, খুব সুন্দর বেলা যায়। পারলে ময়দা নিতে পারো, কোনো অসুবিধা নেই। দাও। আমি রুটির মতো বেলে নেব। আচ্ছা মানে যেরকম রুটি বানান বন্ধুরা আপনার সেরকম করতে হবে। সত্যি মা কিন্তু অনেক দারুণ করে একদম রুটির মতো বেলে নিচ্ছে, গোল করে, হাত না লাগিয়ে। দেখুন বন্ধুরা, হাত কিন্তু লাগাইনি, এমনিতে ঘুরছে। এই দেখুন, ব্যাস আর হ্যাঁ? না করলে আমার মায়ের বন্ধু খুব দারুণ প্র্যাকটিস আছে, সেই জন্য এত সুন্দর করতে পারছি। এর মধ্যে রেখে দাও। হুম, একদমই এখনো হাত লাগাইনি, হাত লাগিয়ে দিয়েছে বাড়ি, তাও তোলার জন্য। বাহ, ভালো এক্সপার্ট। বন্ধুরা এবার এর মধ্যে এই যে আলু ঠান্ডা হয়ে এসছে, এবার এর মধ্যে দেখুন অল্প একটু এই ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর অল্প একটু জিরে দিয়ে দেবো, এটাও গুঁড়ো। এই দেখুন, আর সামান্য করে নুন দিয়ে দেবো আন্দাজ মতো। আর অল্প একটু সামান্য, সব এগুলো বন্ধুরা আমার খাঁটি মশলা, একদম একদম সামান্য দিচ্ছি বন্ধুরা। এই দেখুন লঙ্কা গুঁড়ো। আর এবার দেখুন চাট মশলা, এটা দেব। এটা হচ্ছে চাট মশলা, চাট মশলা খুব ভালো লাগে বন্ধুরা দিলে। এটা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর দেব এবার ম্যাগি মশলা, টেস্ট আরো বেড়ে যাবে বন্ধুরা। দেখুন ম্যাগি মশলা দিয়ে দিলাম। ওটার ভাবি দেখিয়ে দাও, সব বন্ধুরা বুঝতে পারবে। তার মানে ম্যাগি ম্যাজিক মশলা না, এটা পাওয়া যায় এমনি এই দোকানে কিনতে মুদিখানা দোকান। হ্যাঁ, আর এবার এই যে ধনে পাতা কুচি, এটাও দিয়ে দিচ্ছি। অনেকই সুন্দর আজকে রেসিপি হতে চলেছে, মশলাদার একদম হবে। আর এই কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। লঙ্কাটা হচ্ছে যে নিজস্ব ব্যাপার, হ্যাঁ বন্ধুরা, কম বেশি করে দেবেন, কোনো অসুবিধা নেই, টেস্ট অনুযায়ী। আর নুনটাও দেবেন, আর অল্প সামান্য একটু আমি এর মধ্যে
সামান্য একটু ঘি দিয়ে দেবো। এই দেখুন, খুব সুন্দর একটা সুগন্ধ আসছে, ঘুরিয়ে দিচ্ছি না মা? হ্যাঁ। আসছে না? হ্যাঁ। সত্যি সত্যি কিন্তু আসছে। এবার দেখুন বন্ধুরা কি করি শুধু অবস্থা। মা ওদিকে দেখুন রুটির অবস্থা কি করছে, বেলে বেলে কত সুন্দর বিরাট সাইজে করে বেলে নিয়েছে দেখুন। দুটো এক হবে সাইজ, মোটামুটি সাইজ যতটা করা যায়। আর অল্প একটু এর মধ্যে এই যে আমি দেবো, হুম। এটা হচ্ছে বন্ধুরা আছে কি দেখি, না তো আবার আমি নতুন একটা কাটবো, কোনো ও অসুবিধা নেই। নতুন আছে বাড়িতে আর? হ্যাঁ নতুন আমার বাড়ি। এক আমার চামচ থাকে বন্ধুরা সবসময়। এটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দেখুন, হুম, 1 চামচ দিয়েছি বন্ধুরা। হুম। দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেবো। অনেকই লোভনীয় লাগে, দারুণ। আপনারা এটা মেখে এমনি খেতেও পারেন, হ্যাঁ? কোনো অসুবিধা নেই। এই তো খুশির খবর, বাহ হুম, ভাই, ভালো কোনো কথা অসুবিধা বলছো তো। নেই। মেয়েকে এমনি খেতে পারো, হুম। খুব ভালো তো। আমাকে একটু ময়দা দাও তো। আমি বলি মা আমাকে দাও তো, বলে এটা চাই চাই এ খুব টেস্ট কিন্তু বন্ধুরা। হ্যাঁ, খুব মানে সুন্দর সুগন্ধ আছে বন্ধুরা, হ্যাঁ, এত একদম taste। কি বলবো। আমার দেখে কি মনে হচ্ছে বলো তো, কি মনে হচ্ছে এটা দেখে মা? ফুচকা। এই যে মা কাছে রাইট, আমার সেই আমি ভাবছি বোম এটা, আমার জিভে জল চলে না, না, আসছে। কমে না। যে থাসার মতো। খুব সুন্দর। এ খুব টেস্ট, হুম। খুব টেস্ট। আর এই যে হ্যাঁ। দিয়ে দিয়েছি না, এতে এত রকম মশলা, খুব টেস্ট হবে বন্ধু। আর বন্ধুরা আপনি যখন বানাবেন না, চেষ্টা করবেন যে এই মশলাগুলি দেওয়ার। সবই তো পাওয়া যায় এমনি মুদিখানা দোকানে। অরিজিনাল মশলা। আরে একটাও যদি না পান সে নাও দিতে পারেন, কি করে, কিন্তু দিলে খুব ভালো হবে। হুম, কারণ আমরা এইভাবে তো অনেকবার বানিয়ে খেয়েছি বাড়িতে, এইরকম দেখেছি, যদি রিসার্চ কেউ করে যদি দারুণ লাগে, খায় সুপার না হিট হয়। বন্ধুরা, হুম, খুব সুন্দর লাগবে। ভুলতে পারবেন না। আর আলুটাও ভালো, মমের মতো একদম আলু। তিনখানা হয়ে গিয়েছে আর একখানা বাকি আছে। আর এদিকে বন্ধুরা প্লিজ কেউ কিচ্ছু মনে করবেন না, জানো বাড়িতে আমরাও করি, আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এত সুন্দর সুপার টেস্টি হয়েছে না, এইভাবে আলু মশলা তৈরি হয়ে গেলে রেসিপি বানাবেন নিশ্চয়ই, কিন্তু একবার মুখের মধ্যে দিয়ে দেখবেন, বলছি যে কত Okay. সুন্দর লাগে। প্লিজ দেখবেন একবার, যে খাবে সে বুঝতে পারবে কতটা। একমাত্র আমি বলে দিই বন্ধুরা। আর বাপি কিন্তু এখনো খেয়ে দেখেনি, না না, আমি বাদ বাকি এখানে যারা যারা বসে আছে সবাই খেয়ে দেখেছে। হ্যাঁ, গালে দিয়েছে বলে দেখো। বন্ধুরা এবার দেখুন, এই একটা একটা নেব, আর এর মধ্যে হুম, এই যে দিতে থাকবো আলু মশলা। হুম। দেখতে থাকুন বন্ধুরা যে কি হয় আজকে। ক্যামেরাতে চোখ রাখুন, হ্যাঁ। একদম সরাবেন না। এবার এইভাবে চেপে চেপে দেবো। ক্যামেরাতে মানে ওই স্ক্রিনে আর কি, হ্যাঁ, মোবাইল স্ক্রিনে হ্যাঁ, বা হ্যাঁ। যে যেখানে দেখছে। মোবাইল এটা এত সুন্দর সুগন্ধ আছে সত্যি, আমি বারে বারে বলছি বন্ধুদেরকে। মানে লোভ লাগছে। হ্যাঁ, হ্যাঁ, লোভ লাগারই জিনিস, মিথ্যা কথা বলে তো লাভ নেই হেভি বন্ধুরা। হয়েছে বন্ধুরা, কি সত্যি কথা বলবো? বলা ভালো। এই আলু মশলাটা না দারুণ হয়েছে। হুম, হুম। দেখুন এক জমজমার নতুন কাজে এক রেসিপি চলছে, দেখুন বন্ধুরা কেমন হয় খালি। একবার খেলে হুম, এবার বারবার খেতে ইচ্ছা হবে। এবার দেখুন হ্যাঁ, আর একটা নেবো, হুম, এই আর একটা রুটি নিয়ে নিলাম। হুম, এবার নিয়ে এই যে হুম, রুটিটাকে হুম, আমি এই দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। হুম। আচ্ছা, এবার পেস্ট করে দিতে হবে, হ্যাঁ এই দেখুন। সিল করে দিতে হচ্ছে। হ্যাঁ। হুম, তো হয়ে যাবে, ময়দা তো কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে কেন, সব সুবিধা করে নিই। সব সুবিধা করে নিতে হবে, তাহলে নো অসুবিধা। ব্যাস, অনেকই সুন্দর না? এর মধ্যে আছে জমজমাট আলু মশলা। হুম হ্যাঁ, হুম। কত ইজি কায়দায় রেসিপি হচ্ছে দেখুন না আমাদের। দেখতে থাকুন, হুম, খুব সুন্দর লাগবে বন্ধুরা, অবশ্যই আশা করি। এবার
এইটাকে আমি হুম দেখুন চপার নিয়ে এসছে ভাবি আবার হ্যাঁ দেখুন হুম ধার দিয়ে একদম ধার দিয়ে কাটলো আচ্ছা আর একটা ধার কাটিং হলো এবার এটাও কাটিং করব ও ওকে এবার এটাও কাটিং করব মানে আমি একদম দেখুন কিভাবে কাটিং করছি স্লিভারের 5 নেওয়া পয়সা বা 1 নেওয়া হয় ছোট মতো ঠিকই ঠিকই দেখুন এইরকম এবার আমি কেটে নিয়েছি হ্যাঁ এবার এটাকে আমি পিস করব দেখুন হুম দেখুন পিস করে নিচ্ছি দারুণ মজাদার তো হ্যাঁ হুম। হবে হুম তো অনেকই সুন্দর জিনিস হুম আর অবিশ্বাস্য জিনিস আরো সুন্দর অবিশ্বাস্য লাগবে একদম, হ্যাঁ দেখুন, আরো সুন্দর লাগবে দেখুন উফ দারুণ আইডিয়া তো বন্ধুরা আপনারা তো এমনি ময়দা দিয়ে অনেক কিছু বানিয়ে খান রেসিপি করেন হ্যাঁ আজকে যে রেসিপি কিন্তু অনেক দারুণ অনেকই দারুণ রেসিপি মানে মুখরোচক সবাই খেয়ে দেখবেন বন্ধুরা বলবে হ্যাঁ এই দেখুন সুন্দর এবার হুম বাহ ফার্স্ট ইন ক্লাস দারুণ তো দারুণ আইডিয়া এবার দেখুন এই দুটোকে নেবেন হুম নিয়ে হুম এইভাবে নেবেন ও আর বাবা এই দুটো হ্যাঁ। নিয়ে এইভাবে পেস্ট করে দেবেন ও দেখুন দারুণ অসাধারণ অসাধারণ দেখুন হ্যাঁ দেখুন দেখছেন অনেকই এইভাবে সুন্দর তো আমি হুম। রেখে দেবো হুম দেখুন কি সুন্দর দেখতে লাগে ফুলের মতন কি দেখুন সুন্দর দেখুন এই দেখুন হুম পেস্ট করুন হুম চেপে ধরুন হুম পেস্ট হয়ে যাবে এ তো ময়দা হুম আর এইদিকে নিয়ে আর হ্যাঁ। এইদিকেও পেস্ট করুন মানে এদিকেও পেস্ট ওদিকেও পেস্ট দারুণ সেই কামরাঙ্গার মতো দেখতে লাগে না আমি হ্যাঁ, হ্যাঁ। ভাবছিলাম হ্যাঁ 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 কি হ্যাঁ বলবো হ্যাঁ কিন্তু কামরাঙ্গা অবশ্যই আপনাকে কর্নফ্লাওয়ার দিতে হবে আলুর সঙ্গে হুম হুম বলে দিচ্ছি বন্ধুরা কি সুন্দর ছোট্ট ছোট্ট মতো এই দেখুন। দারুণ দেখতে লাগে না ওহ, এই দেখুন। তার মানে বানাতে হেভি মজা হ্যাঁ সত্যি খুবই মজা এই বন্ধুরা আলু এই রকম বেরিয়ে থাকবে দেখতে সুন্দর লাগবে হুম 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 ধার দিয়ে হ্যাঁ তবে ভালো হবে দেখছেন বন্ধুরা এই যে সময়টা না এই সময় রেসিপির সময় আমরা সবাই মিলে যখন বানাই আড্ডা গল্পে মজায় সুন্দর সুন্দর ওটা রেসিপি হয় পরিষ্কার করে নাও। আমাদেরও খুব বন্ধুরা মজা লাগে খুব দারুণ লাগে আমাদের আমরাও নিজেরাও খুব এনজয় করি এই দেখুন আর হচ্ছে দেখুন এইভাবে সবগুলো করা হবে সবগুলো এইভাবে করে নাও। বন্ধুরা এদিকে আরও বানানোর কাজ চলছে আর এখানটা দেখুন বন্ধুরা কত দারুণ খালি দেখতে লাগছে অনেকগুলো সব বানিয়ে রেখেছে এখন দেখুন কত সুন্দর দেখতে লাগছে খালি বন্ধুরা, এবার কড়ার মধ্যে দেখুন আমি তেল দিতে থাকবো এবার তেলটা তেল। কি তেল দিই আপনারা দেখতে থাকুন আজকে চলছে অনেকই সুন্দর আর জমজমাট রেসিপি একদম কত সুন্দর করে দেখুন সব বানিয়ে রাখা হয়েছে দু রকম তেল নিয়ে এসেছি বন্ধুরা হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা সাদা তেলে করো হ্যাঁ সাদা তেল মানে সূর্যমুখী না হুম আমরা সূর্যমুখী ইউজ করি বেশিরভাগ সাদা হলে এই তো সূর্যের ছবি আছে সূর্য না সূর্যমুখী ফুলের ছবি ওই তো সূর্য অ্যাকচুয়ালি সূর্য এই সূর্যমুখী ফুল হ্যাঁ সূর্য দিয়ে সকালবেলা মুখ করে না সূর্যের দিকে মুখ করতে আগে হ্যাঁ আমাদের এইদিকে মাঠে চাষ হচ্ছে আমি দেখেছি হ্যাঁ, এখানটা আমি হ্যাঁ হ্যাঁ দেখেছি তেলটা গরম হলে হুম কি করি আপনারা দেখতে থাকুন বন্ধুরা এবার তেলের মধ্যে দেবো দেখুন কি হয় শুধু দেখুন এরকম কি নিয়েছি সুন্দর আর দেখতে লাগে এরকম না? ছাড়বো দেখুন অ্যাকচুয়ালি কিসের মতো দেখতে হয়েছে ছোট ছোট কামরাঙা হুম ছোট ছোট কামরাঙার মতো আমারও তাই মনে হচ্ছে কি সুন্দর একদম কামরাঙার ওইরকম শিরা থাকে হুম 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 জানেন পাখির বাসা বাসাও মনে হচ্ছে দেখে ছোট ছোট না টুনটুনি পাখির আর বাসা কি সুন্দর বন্ধুরা চলছে দেখুন এটা না অনেকই সুন্দর হবে বন্ধুরা আস্তে আস্তে করে কালার ধরতে শুরু করেছে আর খুব সুন্দর একটা সুগন্ধ ভেসে আসছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে যাবে হ্যাঁ এ খুলেও যাবে না
হ্যাঁ, খুলে গেলে তাহলে আর কি হলো, হ্যাঁ কোনোটা খুলবে না, একদম সব একদম সুন্দর থাকবে। হ্যাঁ। আর এই যে শিরা শিরা মতো রয়েছে না বন্ধুরা, একদম এই রকম কায়দায় কিন্তু বানাতে হবে, তবে কিন্তু দেখতে ভালো লাগবে। দেখুন এক দফা হয়ে গেল। ওহ লাজবাব, কি দারুণ দেখতে লাগছে খালি দেখুন বন্ধুরা, দেখছেন অনেকই সুন্দর না? ওরা তো খুলে যায়নি, না কিন্তু আমাদের মুখে হাসি কিন্তু খুলছে। হ্যাঁ হ্যাঁ, কত দারুণ সুন্দর হয়েছে হয়েছে। দেখুন। হ্যাঁ, হ্যাঁ। খুলবে না কিন্তু ধারগুলো এরকম সুন্দর হবে বন্ধুরা, দেখুন হ্যাঁ, দেখছেন? অনেক দারুণ, ধারগুলো এরকম সুন্দর হবে, দারুণ। আর উপরটাও খুব সুন্দর আর মশলা ভরপুর। কি বলবো, এর তারিফ কিছু করার নেই আর আজকে। বন্ধুরা আর এক দফা ভাজা হয়ে গেল বন্ধুরা, দেখুন এই দেখুন, হেভি গুড লুকিং, দেখুন আর দেখুন একটাও কিন্তু খুলে অনেক যায়নি। মুচমুচে হবে কিন্তু। হ্যাঁ এই দেখুন। ওহ অনেক সুন্দর, এরকম খান করে গোটা 4 পিস করে পেলে একদম শান্তি। এরকম আরে করে এই জিনিসের দাম কিরকম হবে বিক্রি করে বিক্রি করে হতে আমি দেখিনি এই জিনিসটা কিন্তু বন্ধুরা। এইভাবে মোটামুটি মোটামুটি করে রেখে মোটামুটি পার পিস কত করে দাম নেই? 1 টাকা 1 টাকা ঠিক হবে না? না না 2 টাকা 2 টাকা 2 টাকা পিস 2 টাকা পিস বন্ধুরা। আপনারা লিখে জানান বন্ধুরা যে কিরকম দাম নিলে ভালো হয় এইগুলোর। বন্ধুরা ভাজা মোটামুটি আমাদের কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। আর এটা না অনেকই সুন্দর একটা জিনিস, এমনি হবে খুবই মুচমুচে, হ্যাঁ। আর ভিতরে একটা মশলায় ভরপুর, একদম একদম। অনেক সুন্দর জিনিস এটা। আলু এখন সস্তা, চটপট বানিয়ে ফেলুন জমজমাট নাস্তা। খেতে হয়েছে পুরো খাস্তা, হ্যাঁ, তবে আমিও দেখি বন্ধুরা কেমন লাগে। দারুণ। এই দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে দেখুন না, আর ভিতরে একদম মশলা ভরপুর। এই দেখুন একটা কামড় দিয়ে খুব মজাদার একখানা জিনিস বন্ধুরা, খুব 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 মন ছুঁয়ে যাবে এই জিনিস। একবার খেলে মনে হয় যেন বারে বারে খাই বুঝলেন। বন্ধুরা, কি বলবো, আমরা নিজেরা বানিয়েছি, বেশি কিছু বলবো না। আপনারা বাড়িতে বানান, দেখবেন দেখতে ভালো হবে, খেতে ভালো হবে, আর এটা লাজবাব সুপার টেস্টি জিনিস, মানে মুখরোচক, মনে থাকবে দেখবেন। আর কিনতে পাওয়া যাবে না বন্ধুরা এই জিনিসটা, কিনতে পাওয়া বাচ্চাদের যাবে না। এইভাবে টিফিনও বানিয়ে দিতে পারেন, হুম হুম আর মানুষের বাড়িতে এলে হুম চায়ের সাথে কফির সাথে হ্যাঁ হ্যাঁ শুধু খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দারুণ হয়েছে। হুম একটা খেলে সেটাই থাকবেন, এত ভালো লাগবে না মানে। এইভাবে বানিয়েও আপনি আত্মীয়দের বাড়িতেও নিয়ে যেতে পারেন, হ্যাঁ, চমকে যাবে একা। একদম একদম, কি সুন্দর জিনিস। ও এই দেখুন, এই তো অল্প খরচে অল্প সময়ে। আর শুনছেন, হ্যাঁ, আর ভিতরে কিন্তু মশলা রয়েছে খুব সুন্দর, এরকম ভরপুর সব মশলা রয়েছে, পাটে পাটে একদম টেস্ট একদম মুখের মধ্যে ছড়িয়ে পড়বে। দারুণ হয়েছে। মাখো মাখো, আর খাবো না, খাও 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 খাও, আর তো খাও। আরো তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে মেসেজকে পাঁচটা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হুম। আর এইভাবে বানিয়ে খেতে থাকুন আলু নাস্তা। বাড়িতে বানালে দেখবেন বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে একদম। সেরা।